অবশেষে সেই বহু প্রতীক্ষিত ট্রিপের দিনটা চলেই এলো। জানো তো, এই মুহূর্তটার জন্য আমি প্রায় 10টা বছর অপেক্ষা করেছি। আমি ভীষণ এক্সাইটেড, আবার একটু ইমোশনালও। এই সময় মনের মধ্যে কি চলছে ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এইটুকুই বলতে চাই, এই যাত্রা আমার কাছে শুধু একটা ট্রিপ নয়, বরং একটা স্বপ্ন পূরণ বলতে পারো। এতদিনের অপেক্ষা, এত স্বপ্ন আর এত আশা, সব কিছু যেন আজ বাস্তবে রূপ নিচ্ছে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তাই ভাবলাম আমাদের এই সুন্দর সফরের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিই। শুধু চাই এই সফরের প্রতিটা মুহূর্ত যেন স্মৃতির পাতায় সুন্দরভাবে থেকে যায়। তো চলো আর দেরি না করে এই সুন্দর পাহাড়ি সফরটা আমাদের সাথে সাথে তোমরা উপভোগ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা এখন সন্ধে 7টা বাজে ঘড়িতে, ঠিক আছে। আমরা সবাই মিলে লাগেজপত্র, এই যে আমার পিঠে দেখতে পাচ্ছ, এই যে এখানে সব লাগেজ, ঠিক আছে, এই যে মা, ঠিক আছে, সবাই মিলে আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি বাঘাযতীন স্টেশনে। অনেক দিন পর একটা ভালো একটা ট্রিপ প্ল্যান হয়েছে বাবাইয়ের অনারে, ঠিক আছে। ও এসেছে বলেই একটা ট্রিপ প্ল্যান হয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে কাকি, শ্যামলী কাকি, সবাই আমাদেরকে সি অফ করতে এসছে, ঠিক আছে। আর এখানে বিড়ালের পেছনে লাগছে ইনি, যাওয়ার সময়ও এদেরকে ছাড়বে না। চলো। হ্যাঁ, ও যা ঘুম দিয়েছে। তোমার দরকার ছিল, তাই না? না হলেও পারতো না, ওর শরীরে দেখতে আমার খারাপ লাগে। আমরা হাঁটতে হচ্ছে, লাগেজ নিয়ে এতটা হাঁটা যায়, তার মধ্যে পাশে জেনারেলের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জায়গা ব্লক করে। আর তাহলে আমরা ট্রলি নিয়ে হাঁটবোটা কি করে? সব মাঝখানে মাঝখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, সাপের মতন করে খালি যাচ্ছে। ফাইনালি আমরা S1 এলাম। অনেকটা হাঁটতে হয়েছে, এখনো ইলেকট্রিসিটি এখনো দেয়নি। চলো। আমাদের প্ল্যান ক্যান্সেল হতে হতে সাকসেসফুল হয়ে গেছে। দেখো, পুরো ট্রেনের ভেতর পুরো অন্ধকার। এখন সব লাগেজগুলোকে জায়গা মতন ঢোকানো হচ্ছে। বল, আমার স্পেস খাচ্ছে। তুমি বলো, আমি বলবো। আরে তোকে বল, কি করছিস? আমরা এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে গেছি। তো এখন টাইম হচ্ছে রাত 8:30, জাস্ট এখনই ছাড়বে। আর আমরা নামছি হচ্ছে শিলিগুড়ির পরে, আরও 1 ঘন্টা। শিলিগুড়ির পরে কোথায়? নিউ মাইল জাংশন। আচ্ছা, সকাল 9:30। সকাল কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো হ্যাঁ মোটামুটি বুঝে গেছে। কোথায় যাচ্ছি বলে দাও। আমাদের ফার্স্ট প্লেস কোথায় বল? শিটং। এখানে বাবা, বাবাই, পার্থ, মা, আর এখানে কটা বাজে? পাক্কা 8:30টায় ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। ফাইনালি না, আমাকে মনে
মনে করিয়ে দেয়নি। এখানে এখন আমাদের এসেই খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এখন স্ন্যাক্স খুলেছি বিফোর ডিনার। হরিপদ, ভালোই তো মস্তিতে আছো। মস্তি করতে এসছো? কোথায় আমার হেডফোন কোথায়? ব্যাগে। এইটাতে না, এটা করো না। বক্স লাগবে তোমার না শুধু হেডফোন? হেডফোন লাগবে, বক্স নিয়ে আমি কি করব? খুলিয়েছে শুধু একটা হেডফোনের জন্য। তো হেডফোনটা সামনে দিয়ে রাখলেই হয়। সুটিয়ে লাল করে দেবো। অর্ডার শুধু নিজের জিনিস নিয়ে দেখতে। এই যে এখন আমরা কেক নিয়ে বসেছি। আমার হচ্ছে চকলেট বাউলি, আর এখানে এরা দুজন মিলে কেক নিয়ে ঝগড়া করছে। ওই যে না না, আর পারবেন তোমার কি 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 আরেকবার বলো। তাই তোমার মুখ নড়ছে, তো এই যে মুখ মুছছো তাহলে। তুমি বড় মিথ্যাবাদী। আমাদের সিটগুলো খুব ভালো হয়েছে। এই আপার, এই মিডল, এই লোয়ার, আর এখানে ওই এই মিডলটা, এই সরি এই লোয়ারটা আর এই মিডলটা সত্যি খুব ভালো হয়েছে, তাই না? ও বাবা কি বলছো? অনেকদিন পর বেরোলাম। হ্যাঁ অনেকদিন মানে অনেক দিন। তাও বাবাইয়ের বাবাই জোর করেছে হ্যাঁ যে আমাকে নিয়ে যেতেই হবে, তাই আমরা এখন ওরই উদ্যোগে যাওয়া উদ্যোগ বা ইচ্ছায়। ওরই স্পট হ্যাঁ, বলা হ্যাঁ। যে আমি দার্জিলিং যাব। ঠিক আছে চলো, সেটাই। এখন যাচ্ছি আমরা। ভালো হোমস্টে দেখিনি, হোমস্টে দেখবো। হ্যাঁ ফার্স্ট টাইম আমরা হোমস্টেতে থাকবো। আর ওরা রান্না করে দেবে একদম ঘরে, একদম ঘরোয়া রান্না, ভালো চিকেনের ভ্যারাইটিস। তারপর আমরা বাইরে খাবো। এই ইনফরমেশন গুলো কার থেকে পেয়েছিস? আমার অফিস কলিগ আস্থা। জুতোটা নেবে? এই যে এখানে তোমার জুতো। হ্যাঁ পেয়ে গেছো? দিদিটাও নিয়ে যাও। আরে বাবা রে, এই রে বাবা, এই নে তোর জুতো। হ্যাঁ এটা তোমার জুতো তো। ओह यार यार ये कितनी औसम है यार। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। জয় মা, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। এখানে এখন চলছে আমাদের লেবু চা পার্টি। লেবু চা, লেবু চা, লেবু চা খাবে নাকি পার্থদা? লেবু চা। ও মা গো টুরুলা। তাও কি আমরা সবাই মিলে একসাথে, এই যা আমরা অনেক দিনের ইচ্ছে। দেখো এখানে বাবা ঘুমাচ্ছে, এদিকে মা নাকে হাত দিয়ে ঘুমাচ্ছে, আর বাবাই ফোন দেখছে। চলো খেয়ে নি। খিদে পেয়েছে না? একটু একটু পেয়েছে। চলো খেয়ে নি। ঘুরতে বেরোলে খিদে পায় বেশি। এরা ফোন দেখছে, দেখো না দুজনে মিলে কিরম ভাবে খোর হয়ে। চলো খেয়ে নি। হ্যাঁ বাবাও ঘুমিয়ে পড়ছে। কিরম করছে? এখন আমরা ডিনার করতে বসেছি। আমরা সবাই না, আমি, বাবা, বাবাই। ওরে বাবা, বাবাই তো খাওয়া শুরুও করে দিয়েছে। শুধু শুধু রুটি, শুকনো রুটি, শুকনো রুটি চিবা। আহা ফুলজা সিম সিম। সিম সিম। আচ্ছা আজকে আমাদের মেনুতে রয়েছে রুমালি রুটি আর কষা মাংস। কেমন হয়েছে? মুখে কথা কয় না। দারুণ। বাবাই ভালো হয়েছে? বাবা ঠিক আছে? আর রয়েছে আমাদের এখানে প্রভুজির লাড্ডু। খাওয়া দাওয়া একদম ট্রেনের মধ্যে জমে ক্ষীর। দেখি লাড্ডুটা খোলো খোলো, দেখি দেখাও। ওয়াও।
আচ্ছা, আমরা যেহেতু সবাই ভেত বাঙালি, তাই কিন্তু আমাদের রুটি মাংসের সাথে ভাতও আছে। এখন বর্ধমান স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, তো ট্রেনটা 40 মিনিটের মতন লেট। আশা করি রাত্রেবেলায় কভার আপ করে দেবে, দেখা যাক কি হয়। তবে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড সবাই। আর দেরি না করে এবার শুয়ে পড়বো সবাই। এখানে সবাই শুয়ে পড়েছে, এই যে বাবা, দেন মা, এখানে বাবাই, আর এই যে এখানে দেখো 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 কোথায় পার্থদা। তো চলো, এখন রাত হয়ে গেছে, ডিনার টিনার করে সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছি, একদম শর্ট আউট। ঠিক আছে, কালকে সকালে মর্নিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, বাই। 2000 years later. গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 6:10। রাত্রে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো। ওয়েদার তো ভীষণ ভালো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা, আর ভীষণ ঠান্ডা লেগেছে রাত্রিবেলায়। বুঝতে পারিনি ট্রেনের মানে স্লিপার ক্লাসেও যে এতটা ঠান্ডা লাগবে। যেহেতু টিকিট পাইনি বলে এসিতে, তাই স্লিপার ক্লাসে টিকিট কাটা হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো স্লিপার ক্লাসে গরম লাগবে, বাট ভীষণ ঠান্ডা লেগেছে রাত্রে। আর এদিকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। তার আগে বাকিদের আপডেটটা দিয়ে দিই। এই যে এখানে পার্থখানো ঘুমাচ্ছে, এইখানে এই যে বাবা ঘুমাচ্ছে, এইখানে মা ঘুমাচ্ছে, আর এই যে বাবাই দেখো কি করছে। তো এই হচ্ছে আপডেট। এখন বাজে সকাল 6:45। বাবা ঘুম হয়েছে? হয়নি? বাবা বলছে ঘুম হয়নি। বাবার ঘুম হয়নি, বাবা নিঃশ্বাস নিচ্ছে। তুমি কি মিস করছো তুমি জানো না। দেখো, এইটা হচ্ছে আমাদের সব খাবারের ব্যাগ ছিল। মা সকালে উঠেই বলেছে যে ইঁদুর আছে, সেই ইঁদুর এই ব্যাগ কোথায় গো ফুটোটা? হ্যাঁ দেখো দেখো, এই দেখো ব্যাগ পুরো কেটে ভেতর দিয়ে পেপার ছিঁড়ে, ওই যে পেপার ফেলেছে। ওদের টিকিট লাগে না? না, এতক্ষণ যা নাড়াচাড়া হচ্ছে আমি তো ওকে বের করে দিলাম, খাবার দাবার বেরিয়ে যেত। আমা আমাদের তো এত টাকা করে টিকিট লাগে, ওদের টিকিট লাগে না কেন জানি না। ওরা নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, এখানকার অধিবাসী ওরা। ও ট্রেনের অধিবাসী। ও দেখো, সকাল সকাল লাড্ডু নিয়ে বসে পড়েছে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা কি খেয়েছিস ব্রেকফাস্টে? রুমালি রুটি আর চিকেন। মানে রাত্রেরটাই আবার রিপিট করেছিস। এরপরে এখন লাড্ডু। আর এখানে পার্থটা আবার ওপরে উঠে গেছে, মনের সুখে ফোন দেখছে। মা এখন ফ্রেশ হবে। কি কাঁচা ছোলা মাখা? দেখো সকাল সকাল এখন আবার কাঁচা ছোলা মাখা নিচ্ছে। আমি বলছি ট্রেন থেকে নেমে খাবি বাবাই, কেন এরকম করছিস কেন? ঘুটি গরমের মতন দিচ্ছে রে, দেখি চেহারাটা। অল্প দিবে, আমি কাঁচা ছোলা পছন্দ করে না। বেশ 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 বেশ। আমার তো নয়। এখন আবার চায় গরম চলে এসছে, চায় গরম। বাবা আর মা চা খাবে। তুই খাবি চা? দেখো হালকা হালকা ছোট ছোট একটুখানি টিলা, টিলার মধ্যে চা বাগান। তা আমি বলেছি টিলা কি বলতো? কাকে বলেছো? আমি রিমিকে বলেছি টিলা কি বলতো। আর না, আমি তো পড়াশোনা শিখিনি, আমি বলতে পারবো না। না হ্যাঁ, ওই জন্যই তো অনেক পড়াশোনা করেছি।
আমি চিন্তায় ঘুমাতাম না, তুই কি করে লিখবি, কি করে স্কুলের হোম টাস্ক করবি। আমি লিখবো না, আমি লিখবো না। লিখতেই চাইতো না, একদম লিখতে চাইতো না। এই দোয়েল দি লেখা শিখিয়েছে ওকে, মনে আছে? দোয়েল দি তোকে লেখা শিখিয়েছে, সুদেশনা দি দিয়েছিল না? ভুলে গেছি, আমার শুধু পৌলমী আন্টি আর চিমটি আন্টিকে মনে আছে। চিমটি আন্টি। ওর যখন মাধ্যমিক ইতিহাস ওটা পড়বে, মানে পড়েই না, পড়তেই বসে না, মানে কি অবস্থা। লাস্ট সেই সময় আবার আমার এমএসসি ফাইনাল ইয়ার, আমার পরীক্ষাটা শেষ হয়েছে সবে, আমার ডিসেম্বরে এক্সাম শেষ হয়েছে, ওর ফেব্রুয়ারিতে পরীক্ষা। ওই 2 মাস মানে আমি আমার এক্সামের সময় রাত জাগা, আবার ওকে নিয়ে ওই 2 মাস টানা রাত জাগা। বল কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? ভালো। মারও খেয়েছিল সেই সময় আমার কাছে। হ্যাঁ, ঘুমাতে দিতাম না, পর আমিও ঘুমাতাম না, ওকেও ঘুমাতে দিতাম না। তোমার কি এক্সপিরিয়েন্স মাধ্যমিকে? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তোমাকে জিজ্ঞেস করেছি কোন ডিভিশন, পড়াশোনা করতে কি? তো পড়াশোনা না করলে ফার্স্ট ডিভিশন কেউ পায়? মাথা কিরকম গরম হচ্ছে, পুরো সব চুলগুলোকে আমার জুতোর মধ্যে ফেলেছে, আর জুতোটা তখন ভেজা, চুলগুলো আটকাচ্ছে, আমার আটকে যাচ্ছে, খুলছে না, কিরকম গরম হয় মাথাটা। এখন সময় হচ্ছে 15টা, 8:10 শিলিগুড়ি জংশনে পৌঁছানোর কথা ছিল, তো 35 মিনিট লেটে পৌঁছালো। এখন শিলিগুড়িতে আছি আমরা, আর একটা স্টপেজ। গভীর প্রেম ঘুরতে এসে। কি করছো তুমি? আমরা একটু সাজুগুজু করবো, মা করবো না? তুমি তো ঘুমিয়ে আছে। তাতে কি আছে, ঘুম থেকে উঠে আর বিরক্ত করবে না, একবারে ব্যাগ তুলে দেবো, লাগিয়ে দিয়েছি, তারপরে উঠে করে নেবে, হয়ে যাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি খাচ্ছ? খালি খাওয়ানি। বাবা চুলের কি অবস্থা, কি করেছে মাথাটা? ঝালমুড়ি ঝালমুড়ি। 2026 এর স্পেশাল ঝালমুড়ি। মামা তুমি করো, মামা করো। তুমি করো অ্যাকচুয়ালি কি দেখেছো? হ্যাঁ, এই ঝালমুড়ি ঝালমুড়ি খাও, খাও ঝালমুড়ি, বাবাকে দে। কেন? মা এখন খুব চাপে আছে, টেনশনে আছে, যদি চাপ পেয়ে যায় কেস হয়ে যাবে। নাও খাও। ওয়াও, আমরা ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি। I hear you been asking about me, where I'm laying, where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool side. এখন হচ্ছে আমাদের এই 1 ঘন্টার জার্নিটা, এইটাই সবচেয়ে বেশি এক্সাইটেড কেন? কারণ হচ্ছে দেখো, কারণটা দেখো, তোমরাই দেখে নাও কারণটা। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ট্রেনটা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 10:15, এখন আমরা সেবক স্টেশন ক্রস করছি। এত সুন্দর ভিউয়ের সাথে দারুণ লাগছে, দারুণ লাগছে। কি লাগছে মা, কি লাগছে মা, কি লাগছে, কি লাগছে।
চায় লিকারের জন্য কফি দিয়ে চা দিয়ে ও দাঁড়াও হচ্ছে না স্যার। এখন আমরা খুব এক্সাইটেড, নেক্সট স্টেশন আমাদের কাছে আসছে। 2 মিনিট দাঁড়াবে, ওই জন্য আগে থাকি আমরা সব এখানে লাগেজ, এই যে লাগেজ সব বের করে এখানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে সবাই এখানে নাম নিউ মাল জাংশন নামছি। ইয়া আসো আসো আসো। রাখ নিচে রাখ। আরে এইটা নামাও। হয়েছে? গুনে নাও। সবাই নেমেছে? আমরা সবাই পৌঁছে গেছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আমাদেরকে পিক আপ করবে, আমরা এখন হোটেলে যাব। শিটং যাবো আমরা এখন, শিটং। এই যে এদিকে ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে ও ছেড়ে দিল, এখন ছেড়ে চলে যাচ্ছে আর কি। চলো, স্টেশনটা ভীষণ ওর সঙ্গে সুন্দর। আমাদের এতটাই সম্পর্ক ছিল, হ্যাঁ এই ট্রেনের সঙ্গে আমাদের এতটাই সম্পর্ক ছিল, এবার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। চলে যাও তুমি তোমার গন্তব্যস্থলে। এই হচ্ছে নিউ মাল জাংশন স্টেশন। এই যে আমাদের গাড়ি চলে এসছেন আমাদেরকে পিক আপ করতে। এখন এখানে আমাদের লাগেজ লোড হচ্ছে, এরপরে আমরা রওনা দেবো কোথায়? মা তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি এখন? এই রে ওরা আবার জিজ্ঞেস করে শিটং। সাইট সিন বলছে দাদা, এখান থেকেই তো করতে মানে হোটেলে যেতে যেতে আমরা সাইট সিন করতে করতে যাব। তুমি ধারে বসছো কেন? মাঝখানে বসবে। 5 বছরে শেষ পাত্তাই দেবে না তোমার কথা। তুমি মাঝখানে বসো, আমি ওই ধারে বসবো, রিমি বাবাই এই ধারে বসবে। মানে না না এরকম ভাবে চলবে না, ওনার কাজ জুড়ি নাকি। দিদির যেমন শেষ না? হ্যাঁ রাজত্ব শেষ তোমার। बड़ा हरामी हो बेटा। দিদি আমরা এখানে একটা আবার একটা জায়গায় গিয়ে তো দুগ্গা দুগ্গা বললে আমরা এখন রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় অনেকগুলো সাইট সিন করতে করতে আমরা শিটং পৌঁছবো। আমি সামনে বসেছি, পেছনে বাবা মা, আর এদিকে একদম পেছনে হচ্ছে পার্থ আর উইথ লাগেজ। তো যাই হোক আমরা এখন আমাদের এই যে যিনি কাকু রয়েছেন, কাকু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছেন একটা ভালো বললেন একটা ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো দোকানে, যেখানে নাকি ভালো লাচ্ছা পরোটা পাওয়া যায়। মোটামুটি এখান থেকে কত কিলোমিটার? মোটামুটি 12 কিলোমিটার মতো হবে। 12 কিলোমিটার মতো। প্রথম স্পট। হ্যাঁ, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা কোথায় কোথায় কি কি সাইট সিন করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। বাই। Asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want.